গত ৬-৭ দিন ধরে এই শ্রাবণের বৃষ্টি বেশ ব্যাপক আকারে পড়ছে। বৃষ্টি এই আছে এই নাই, কিন্তু যখনই পড়ছে খুব ভালোভাবে পড়ছে, কিন্তু খুব লম্বা সময়ের জন্য আবার বৃষ্টি পজও দিচ্ছে না। তো আজকে এই বৃষ্টি মাথায় নিয়েই জুমার নামাজ পড়ার জন্য আসলাম। এরপরে নিজের কাজের জন্য বের হব ইনশাল্লাহ। আজকে হিসাবে রাস্তায় সেভাবে জ্যাম থাকার কথা না, মনে হয় বৃষ্টির জন্যই প্রচণ্ড জ্যাম তৈরি হয়েছে। আর মোটামুটি সমস্ত ভেহিকেল আটকে গেছে। বৃষ্টি সত্যিকার অর্থেই খুব একটা আনন্দের ব্যাপার, আর রহমতও নিঃসন্দেহে। তো এই জায়গায় বৃষ্টিতে জ্যামের মধ্যে কষ্ট হলেও আমরা ভিজছি, বাইক চালাচ্ছি যেহেতু। কিন্তু একদল পোলা পান এই যে সামনেই, ওরা ফুটবল খেলছে, ওরা খুব এনজয় করছে, যাবো ওদের ওখানে এটা দেখার জন্য। রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম, কিন্তু এটারই তো বলে কৈশোরের দুরন্তপনা। বাহ! বিজয় সরণি থেকে অল্প সামনে আসলেই র্যাঙ্কস ফ্লাইওভার নামে পরিচিত তেজগাঁও ফ্লাইওভার। এই ফ্লাইওভারটাকে সংযোগ করে দেওয়া হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যে সংযোগ রাস্তাগুলি আছে এটার সাথে কাজকর্ম চলছে। সম্ভবত আগামী মাসেই এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। আশা করা যায় এই রাস্তার উপরে যেই ট্রাফিকের চাপ থাকে, এই চাপটা অনেকাংশেই কমে আসবে যদি ঠিকঠাক মতো ট্রাফিক সিস্টেমটা কাজ করে। আর যেভাবে রাস্তাঘাট হচ্ছে, আশা করা যায় যে ঢাকা সিটির জ্যাম অনেকটা কমবে হয়তো। আর সেই সাথে যদি আমাদের মেট্রো রেল প্রজেক্টটাও ঠিকঠাক মতো কাজ করা শুরু করে, তাহলে তো আল্লাহর রহমতে কোনো কথাই নেই, অনেকখানি জ্যাম ফ্রি হবে বলেই মনে করি শহর। বৃষ্টি হঠাৎ এতটাই বাড়ছে যে আমরা বিজয় সরণিটা পার হয়ে, মানে ফ্লাইওভারটা পার হয়ে এই একটা হন্ডার সার্ভিস সেন্টারে আশ্রয় নিয়েছে, এবং আমাদের সাথে আরও অনেক ভাইরা এখানে আশ্রয় নিয়েছে অনেক, এবং সবাই বৃষ্টি থেকে বাঁচার বুদ্ধি করতেছে। আসলে এটা সম্ভব হয় না, মানে বৃষ্টি থেকে বাঁচা, ইভেনচুয়ালি ভিজতে ভিজতে আমাকে অফিস আসতে হবে বলে আমার মনে হচ্ছে। আজকে আমার এক সাংবাদিক বন্ধু আমার সাথে আছে, সাথে আছে মামুন ভাই। সাংবাদিক বন্ধু হলো এই যে সুমন ভাই, আর মামুন ভাই তো আমার বরাবরকার ট্যুর পার্টনার। যেদিন একটু কাজ কম থাকে ওই দিন আমি মামুন ভাই একসাথে বের হই। আর বৃষ্টিটা আসলে খুবই উপভোগ্য। বাইরে ভাই দেখেন বৃষ্টির পরে রাস্তার অবস্থা, এটা হলো মতিঝিলের অবস্থা। আমি আর মামুন ভাই দুই ভাই বের হয়েছি অফিসের কাজকর্ম শেষে। আমরা কিন্তু পুরাপুরি ভেজা, একদম ভেজা কমপ্লিটলি। আর এখানে আমরা যেখানে দাঁড়াইছি হাঁটু পানিতে দাঁড়ায় আছি 1-1.5 ঘন্টার মাঝারি ধরনের বৃষ্টিতে। মেট্রো রেল বানাইছে তো এই কারণে যেন আপনার মেট্রো রেলের মধ্যে আমাদের মানে আদু পর্যন্ত পানি কিন্তু কাউকে খারাইতে না হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় আর আমরা এই নদীর মধ্যে দেখেছি, তাও কি ঢাকার নৌ পরিবহন মন্ত্রণালয়, ঢাকা সিটি মেট্রোপলিসের। এই হাঁটু পানি থেকেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।